বলতে হবে, অনেক গজল রিকোয়েস্ট, চলে এসো, তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, আমি আজকে খুব খুশি। আমি বনগাঁয় বহু জায়গায়, মানে বনগাঁ সাইডটায় অনেক জায়গায় অনুষ্ঠানে এসেছি। এটা আমার আজকের সবচেয়ে সেরা মেহফিল। এত ভালো আওয়াজ দিচ্ছে বাচ্চারা, ওদের হাতে দিয়ে দাও। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও এই বাচ্চাগুলোর জন্য। নারায়ে তাকবীর, আরে জোরে বলো নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা দুঃখ পেও না, বুড়ি মা অনেক রয়েছে, দেওয়া হবে ইনশাআল্লাহ। যাও, চলে যাও, চলে। এবার আমি আমার ফাঁকি বাজাচ্ছি, ফাঁকি মারলে হবে না বাবা, দামি উপহার নিতে গেলে একটু কষ্ট করতে হবে, আর নবীর জন্য আওয়াজ হবে, আমার বিবাহ খুশি হবে। এই মেহফিল কিসের জন্য দেবা পরে বায়ান করবো ইনশাআল্লাহ, তবে একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। যারা বাইরে আছে তারাও যেন চলে আসে, জোরে হোক। আমার মনের মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে, দো জাহানের বাদশা নবী, সবাই বলবে দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের মনে গেছি জানে জানে, মনের মনে গেছি জানে জানে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মনের মনে মনের মনে। যারা বলে না, ওরা মনে মনে করছে যে এর মতো ওই পাড়ার ওই পুকুর ধারের ছৌকি না বলে, খুব ভালো হতো নাকি? যে কটা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না। যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে না নবীর জন্য তাদের বিয়ে হবে। চলে হোক। দো জাহানের বাদশা নবী, আরে জানে দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ভয়েতে গেছি জানে, মনের ভয়েতে গেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, চলে দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ভয়ে গেছি জানে, মনের ভয়ে গেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। এমনটা হয় আওয়াজ ঠিক আছে? হ্যাঁ, একদম সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চার মন থেকে গানগুলোকে সরাতে হবে, তাই না? গান সরানোর একটাই ঔষধ। আর দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি কিন্তু দামি উপহারটা করব, ঠিক আছে? কাকে দেখতে বলি? এই 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 ভাই সামনে এসো। যেহেতু দামি উপহার তো আমার বাপ তো আর একবার বাচ্চা না, আমি বড় লোক, আমি গরিব মানুষ বাবা, আমি দুজনের জন্য নিয়ে এসেছি উপহার, দুইজনকে দিতে পারবো। মাথা নিচু করে দেখাবো না, তোমার ভাসুর হওয়ার জন্য ডাকবে ওই থেকে, যে কোন বাচ্চাটা যদি আওয়াজ দিচ্ছে সেই বাচ্চাদেরকে আমাকে দেখাতে হবে, ভালো করে দেখবে, ঠিক আছে? রেডি সবাই? রেডি? ফুল চার্জে আওয়াজ হবে, দেখি। ওই মদিনা দেখার লাগে লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা জোরে বালা বালা ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, বাদশা নবী, আরে জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ঘরে গেছি জানে, মনের ঘরে গেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে, দো জাহানের বাদশা নবী কামিল বানারে। একজনকে দাও, নাম জানো না তুমি? নাম জানো না? আয় আয় বাবা, মাশাআল্লাহ। তোমার ছোট বাচ্চারা তো বড় হয়। আচ্ছা, আর একটা জিনিস দেখতে হবে, হ্যাঁ হবে, এখানে দাঁড়াও।
একটা করে পেয়ে গেল উপহার, একজন কিন্তু পেয়ে গেল, বাকি হলো আর একজন। এর মধ্যে সে ভাগ্যবান ব্যক্তি কে হবে আমি জানি না, ঠিক আছে? তবে আমার এই ভাই দেখবে কে হচ্ছে, একদম ভদ্রভাবে আওয়াজ দিতে হবে, কেউ বদমাইশ করলে কিন্তু হবে না, হাত উঁচু করে আওয়াজ দেবে, ঠিক আছে? হাত উঁচু করে দেখবো। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো আওয়াজ, মাশাআল্লাহ, জোরে হবে। আদি পিতা আদম মোদের রবি রসিলাতে, আরো জোরে মোদের রবি রসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাল্লা তুলে হাল্লা তুলে হাল্লা তুলে হাল্লা তুলে সরে সরে আদি পিতা আদম রবি রসিলাতে, রবি রসিলাতে, যে হয়েছে তাকে তুলে দাও, মাশাআল্লাহ। এই একটা ছেলেকে পেয়েছি, তাড়াতাড়ি এসো বাবা, গজল বলতে হবে, অনেক গজল বিক্রি হচ্ছে, চলে এসো, তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, আমি আজকে খুব খুশি, আমি বনগাঁয় বহু জায়গায়, মানে বনগাঁ সাইডটায় অনেক জায়গায় অনুষ্ঠানে এসেছি, এটা আমার আজকের সবচেয়ে সেরা মেহফিল। এত ভালো আওয়াজ দিচ্ছে বাচ্চারা, এদিকে বাচ্চার নাম ফোন দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা দামি জিনিস দেবো বলেছিলাম, এই দামি জিনিসটা কি জানো? তোমরা জানো না? জিলিপি খাবে, বাদাম খাবে, কি খাবে বলো? আজকের জিলিপি, বাদাম, লজেন্স কিচ্ছু নিয়ে আসিনি, আজকে যেটা নিয়ে এসেছি তোমার বুড়িমা গজল শুনবো, সবাই সবাই শোনাছো? মাশাআল্লাহ, এই দুজনের কাছে বুড়িমা উপহার করবো। কি উপহার করবো? বুড়িমা কচি তা আমার ফোন নাম্বার ঠেকে নাই, নাম্বার ফোন নাম্বার আমার তো বুড়িমা সে বুড়িমা লেগে যাবে। তোমার নাম কি বলো? নাম্বারে বিভাজন মণ্ডল। কোথায় বাড়ি তোমার? পাটকেল গ্রাম। আর তোমার? হ্যাঁ, বাড়ি আসছি। আরিয়ান মণ্ডল। তোমার বাড়ি কোথায়? পাটকেল পাতা। নায়ক পুরো হিরো আছে, বাপ রে মাশাআল্লাহ, পুরো হাতের মতো দেখতে। এই বুড়িমা বের কথা থেকে দে। হ্যাঁ, আরেকটা দিকে কোন বাচ্চাটা? আচ্ছা, আয় আয় চলে। এরা আমি এমনি গরিব মানুষ বাবা, বুঝলি? হ্যাঁ, ওদের মাইকটা দেখতে বাবা, কাছে মাইক। বলছি তোমার নাম বলো একটু। আরাফাত মণ্ডল। তোমার বাড়ি? পাটকেল পাতা গ্রাম। মাশাআল্লাহ, তোমরা গজল শোনো তো? বেশ, বিয়ে হবে এখানে, তাড়াতাড়ি আয়। এটা বলবে এই যে বুড়িমা, আমি দেখাচ্ছি, এই যে বুড়িমা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখো, বুড়িমা বুড়িমা, বুঝে এসছে? আমি কখনো গজলের বই বার করে নিই, বাচ্চাগুলোর জন্য বার করলাম, কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো এরা গজল বলে। আমি শুনছিলাম মক্তব্য, বাচ্চাগুলো গজল বলছিল, মাশাআল্লাহ খুব ভালো গজল বলছিল। তবে সমস্যা এক জায়গায় লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে, এই বইটা কি উপহার করি, তোমরা খুশি সবাই? ও ভাই, তুমি তুলে দাও, তুমি অনেক কষ্ট করেছো ভাই, তুমি তুলে দাও সবার হাতে। মাইকটা দিও, মাইকটা নিয়ে না, সব বলতে হবে, আর ওদের হাতে দিয়ে দাও। মাশাআল্লাহ, এটা তাকবীর দাও এই বাচ্চাগুলোর জন্য। নারায়ে তাকবীর, আরে জোরে হবে, নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা দুঃখ পেও না, বুড়ি মা অনেক রয়েছে, দেওয়া হবে ইনশাআল্লাহ। যাও, চলে যাও, চলে। এবার আমি আমার মূল গজলে যাই, আর রিকোয়েস্ট গুলো একটু দেখে নেবে।